হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গাইস, রোজ রোজ ডাল খেতে তো সবার তো ভালো লাগে না, তাই একটু মুখের টেস্টটাকে চেঞ্জ করার জন্য আজকে আমি ডালের বড়া বানাবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো ডালের বড়া বানানোর জন্য এখানে মুসুরির ডাল, মুগের ডাল আর মটরের ডাল নিয়ে নিয়েছি। মুসুরির ডালটা একটু বেশি করে নিয়েছি। তোমরা চাইলে শুধু এক রকমের ডাল দিয়েও বানাতে পারো। তো আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি। তো ডালটাকে প্রথমে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভিজানো হয়ে গেলে ভালো করে জল থেকে ছেঁকে রেখে দিয়েছি। এবার মশলা করে নেব। মশলা করার জন্য এখানে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তোমরাও চাইলে এমনি করেই করবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে একটুখানা কাঁচা জিরেও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো এই রান্নাটা খুব একটা ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়েও যায়। মানে সব রকম মশলাগুলো আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে একটা প্লেটে মশলাটা তুলে নিলাম। এবার ওই মিক্সিতে আবার অল্প অল্প করে ডালগুলো আমি দিয়ে দেব। তারপরে ভালো করে এগুলো আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আর মুসুরির ডালগুলো খুব ভালো করে আমি প্রথমে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কতটা ফুলে গেছে ডালগুলো। তো তোমরাও এরকম করে 2 ঘন্টা আগে মিনিমাম ভিজিয়ে রাখবে। তারপরে ওই মিক্সিতে আমি ওই ডালগুলো সব দিয়ে দিলাম। এবার আমি আরেকটু যে পেস্ট যেটা আগেই বানিয়ে নিয়েছি, যে মশলার পেস্ট, সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দেব। তাহলে যে ডালের পেস্টটা বানানো হবে ওটা খুব টেস্টি হবে। তো একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে ভালো মতো পেস্ট হয়ে যায়। এবার আমি পেস্ট বানিয়ে নিয়েছি, তোমরা দেখে নাও ঠিক এমনটা মানে পেস্টটাকে বানাতে হবে। তো পেস্টটা বানানো হয়ে গেছে, আমি একটু বাটিতে ঢেলে নিলাম পুরো ডালের পেস্টটা। এবার আমি এখানে একটু সামান্য মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালো করে আমি মিক্স করে নেব। তাহলে একটা ডালের বড়াটার একটা সুন্দর একটা কালার আসবে। আর তোমরা চাইলে এটা শুকনো এমনি ভাজা ভাজাও খেতে পারো, আর রান্না করেও ভালো লাগে। তোমরা চাইলে ভাজা মানে ভাতে খাওয়ার জন্য কিছুটা ভাজাও রেখে দিতে পারো, সেজন্য আমি মশলাটা অ্যাড করেছি। তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম হয়ে আসলে কড়াটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই বড়াটা ভাজতে খুব একটা তেল লাগে না, অনেকে দেখছে একদম ডুবো ডুবো তেলে ভাজে, বাট ওই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় যেন একটু অল্প তেল দিলেই মানে ভালো লাগে। যদিও রান্না করব সেজন্য বেশি তেল দেওয়ার দরকারও পড়ে না, কারণ পরে রান্না করার সময় মশলাতে তো তেল অ্যাড করবই। তো আজকে মানে একটু বেশি তেল দিয়ে দিয়েছি, আমি এর থেকেও কম তেল ইউজ করি এই বড়াটা ভাজতে গিয়ে। এই প্রসেসিংটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তো আমি তোমাদেরকে শেয়ার করছি। তো বড়াগুলো খুব ভালো করে আমি একদম উল্টে পাল্টে ভেজে নেব। তোমরাই দেখো বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে। তোমরা চাইলে এর থেকে বড় করতে পারো, ছোটও করতে পারো। তো আমি মিডিয়াম সাইজে করেছি, তো ভালোই লাগছে। একটা খেয়েও দেখলাম বেশ টেস্টি হয়েছে। তো তারপরে একে একে আমি বাকিগুলোও ভেজে নেব। তো যখন মনে হয় যে একদম ডাল খেতে ইচ্ছা করছে না, তখন তোমরা ডালের এই বড়াটা বানাতে পারো। এটা খেতে বেশ ভালো লাগে, মানে ভাতের সাথে তো খুবই ভালো লাগে, রুটির সাথেও খেতে পারো। তারপরে আমি বড়াগুলো মানে প্লেট থেকে চেঞ্জ করে আমি একটা গামলাতে রেখে দিলাম, কারণ বড়াগুলোও দেখতে হলুদ লাগছে, প্লেটটাও হলুদ আছে, তো দেখতে কেমন একটা লাগছে, সেই জন্য আমি একটা কড়াতে রেখে দিলাম। তারপরে রান্না প্রসেসিং শুরু করলাম। কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল আর ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, মৌরি, গোলমরিচ সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মানে ভেজে নেব। তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে যে আগে থেকে যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু যে একসাথে পেস্ট বানিয়েছিলাম, তো ওই পেস্টটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচি ইউজ করতে পারো। তো যদিও আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হওয়ার দরকার, সেই জন্য আমি পেস্ট বানিয়ে নিয়েছি সব কিছু। আর এতে গ্রেভিটাও খুব সুন্দর হয়। তো তোমরা চাইলে আমার রান্নার প্রসেসিংটা ফলো করতে পারো। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো মশলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো আমি একটু ঝাল ঝাল করে বানাবো বলে একটু ঝালটা বেশি করে দিয়েছি। তারপরে এখানে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে লবণও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে আমি মানে মিক্স করে নেব। একটু জল দিয়ে দিলাম যাতে তলা থেকে লেগে না যায়, আর একটু সামান্য জল দিয়ে দিলে মশলা কষানোটা খুব ভালো হয়। তো তোমরাও একটু সামান্য একটু জল দিয়ে দেবে।
এবার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল না ছাড়ছে। তারপর তেল ছেড়ে দিলে আমি এখানে একটা টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম। তো তারপরে এই বড়াগুলো দিয়ে দেব। দেখো কত সুন্দর লাগছে বড়াগুলো দেখতে। তারপরে এই মশলাতে আমি একে একে সব বড়াগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ আরও ভালো করে কষিয়ে নেব। তো আমি বাড়িতে আগেও যখন রান্না করতাম তখন মানে ঝোলটা ফুটে আসলে তখনই বড়াগুলো দিয়ে দিতাম। তো আজকে মনে হলো না একটু অন্যরকম করে রান্না করি, তো সেই জন্য একদম মশলাতেই দিয়ে দিলাম। একটু মানে মশলাগুলো একটু বড়ার মধ্যে ঢুকে যাবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো আমার মশলাটা অনেক ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কারা কারা এই রান্নাটা খেয়েছো সেটা অবশ্যই জানাবে। তারপরে মশলা একদম খুব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে। তো রান্নাটা প্রায় শেষের দিকে, তো এবার আমি পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা আমি সবসময় লাস্টেই দিই, কারণ লাস্টে ভাজা জিরে গুঁড়ো দিলে না একটা আলাদা স্মেল করে তরকারিতে, আর খেতেও ভালো লাগে। প্রথম দিকে দিলে কেমন যেন মনে যেন তেতো তেতো লাগে। তারপর আমি এলাচ মৌরি আর কাঠ গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে সবশেষে একটু ঘি দিয়ে দিলাম, তাহলে। তো দেখুন বন্ধুরা, রান্নাটা আমার প্রায় শেষ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে। যারা খেয়েছে তারা তো জানে কেমন টেস্টি লাগে, আর যারা খাওনি অবশ্যই একবার হলেও ট্রাই করবে। তো আজকে আমি রুটি দিয়েই খাচ্ছি, তোমরা চাইলে ভাতের সাথেও খেতে পারো, যদিও আমি পরে আবার ভাত দিয়ে খেয়েছিলাম। তো আজকের মতো টাটা, আবার নতুন একটা রেসিপি নিয়ে ফিরে আসবো।